আল্লাহরে ধন নবীরে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজা রে তোর দরবারে। নাউজুবিল্লাহ কখন বলা লাগে সে আপনারা জানেন না? এই সময় কি বলা লাগবে? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এটাই যদি আপনার ঈমান থাকে তাহলে আপনাকে বলা লাগবে আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি করা যাবে না? ওর কি গজল দেয় আমরা মারমরে, ওই দয়াল বাবার জায়গাতে আমরা আল্লাহ বসাবো। ঠিক আছে, কথা বলুন, ঠিক আছে? বাবা বাত খাজা বাত। রাসূল বলছে ঈমান গ্রহণ করার পরে খাদিজা আল্লাহ বাদ দিয়ে নবীর কাছেও চাওয়া যাবে না, নবীর কাছেও চাওয়ার সুযোগ নেই। আল্লাহ আকবার সবাই কয়। আপনারা বলেন তো 15.5 বছরে আওয়ামী লীগের মিছিলে কোনোদিন আল্লাহ আকবার শুনছেন? কোনোদিন শুনছেন যে বিশাল একটা মিছিল আল্লাহ আকবার বলতেছে? হঠাৎ যদি কেউ ভুল করে আল্লাহ আকবার কয়, ও ঘাট ধরে বের করে দিবি, তুই আমাকে দলের লয়। আপনার বলেন তো বিএনপির ভিতরে বিশাল মিছিলে কোনোদিন আল্লাহ আকবার শুনছেন? না, কারণ বড় বড় দল এরা আল্লাহ আকবার বাদ দিয়ে কাম করতেছে। আপনারা কি সেই দুই দলের লোক নাকি যে কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যাবে, জবান থেকে বের হবে আল্লাহু আকবার, জোরে বলুন ঠিক? লিল্লাহি তাকবীর। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অভ্যাস নাই এতগুলো মানুষের মধ্যে এই সাইড কেউ আল্লাহ আকবার কয়নি। আপনারা জানেন 3টা তসবিহ, কয়টা? 3টা তসবিহ আপনি যদি অলসতা করে জবান বন্ধ রাখেন, রাসূল বলেছেন মরার সময় আল্লাহ তার ঈমান কেড়ে নেবে। একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন 3টা তাসবিহ যার জবানে সব সময় চালু থাকবে, সে যত বড়ই পাপী হোক মৃত্যুর সময় আল্লাহ তাকে ঈমানের সাথে মৃত্যু দিবে। সুবহানাল্লাহ তো ভালো করে কন, কিন্তু আল্লাহু আকবার কন না কেন? আপনি সারা জীবন যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, শয়তান আপনার কাছেই বসে থাকবে, ওই লড়বি না। আল্লাহ খুশি হবি, শয়তান বেতার হবি না। আর যেই মাত্র আল্লাহু আকবার কবেন, ওই আর কাছে থাকবে। রাসূল বলেছেন এত জোরে দৌড় মারবে ওর পিছন দিক দিয়ে বাতাস বের হইবে, বাতাস। হাসি তাহলে আল্লাহু আকবার করার দরকার আছে না নাই? জোরে কান আছে না নাই? হ্যাঁ, আল্লাহ নবী বলেন খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহকে যেভাবে গ্রহণ করেছেন, আল্লাহ তাআলা আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আর কোনো টেনশন আছে? আর কোনো টেনশন নাই। তারপরেও খাদিজা কান্দে। রাসূল কয় আল্লাহ তোমার কবর জান্নাত করে দিবে, তারপরও কান্দো কেন? খাদিজা বলে হুজুর আপনার কাছে যদি কিছু চাই। নবী চমকে উঠছে। এই খাদিজা কি কইলা? যদি আপনার কাছে কিছু চাই। রাসূল বললেন ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া যাবে। আর আমাদের বাংলাদেশে কি বলে? আল্লাহরে ধন নবীরে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজা রে তোর দরবারে। নাউজুবিল্লাহ কখন বলা লাগে সে আপনারা জানেন না? এই সময় কি বলা লাগবে? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এটাই যদি আপনার ঈমান থাকে তাহলে আপনাকে বলা লাগবে আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি করা যাবে না? ওর কি গজল দেয় আমরা মারমরে, ওই দয়াল বাবার জায়গাতে আমরা আল্লাহ বসাবো। ঠিক আছে, কথা বলুন, ঠিক আছে? বাবা বাত খাজা বাত।
রাসূল বলতেছে ঈমান গ্রহণ করার পরে খাদিজা আল্লাহ বাদ দিয়ে নবীর কাছেও চাওয়া যাবে না, নবীর কাছেও চাওয়ার সুযোগ নেই। মক্কা মদিনায় যারা হজ করবার গেছেন, হজ তো করছেন, হজ করেননি বাবা? করেন না এখনো? আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এখানে হাজী সাহেব কেউ নাই এতগুলোর মধ্যে? হাজী নাই? কোন দিকে আসার? আপনাকে এলাকা তো হজ করে না নাকি? করে, লাস্টের দিকে করে, তাহলে লাস্টে। আপনি জানেন সবচাইতে কঠিন ইবাদত হলো হজ, সবচাইতে কঠিন। টাকা থাকলে আপনার দেহ যদি খারাপও থাকে আপনি যাকাত দিবেন, কোনো কষ্ট নেই। শরীর যদি ভালো থাকে তাহলে আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, আপনার কোনো সমস্যা নেই। কিন্তু হজ করতে গেলে খালি টাকা থাকলে হবে না, শরীরও ছাই হওয়া লাগবে। ছাপা মারা, ছাই করা, ঠেলা বোঝেন আপনি? শয়তান পাথর মারা মানে কি? লক্ষ লক্ষ মানুষের ভিড়ের মধ্যে দিয়ে মারা লাগবে, আর আপনি শরীর বল নেই তো আসবার কসকে মক্কায়। আপনারা বলেন কোন লোক যদি চাকরি যাওয়ার পরে বলতেছে আল্লাহ আমি আর সুদ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ কয় তোর চাকরি আসা? যখন চাকরি ছিল তখন তুই তো তওবা করিস নি, সমানে ঘুষ খাসু, আর চাকরি গেছে এখন কান্তি। এই শালা বুড়া বসে হজ করে তারা আল্লাহর সাথে ধোকা দেয়, তার সারা জীবন অকাম বদকাম করে বুড়া বসে হজ করতেছি, এতই সোজা। একজন আল্লাহর বান্দা হাজী সাহেবকে পাওয়া গেছে যে সত্যি নিয়ম কানুন মোতাবেক হজ করে, তাহলে আমার কথার সঙ্গে একমত হবে। রাসূলের রওজার পাশে সবাই সালাম দিবে কিন্তু হাত তুলে দোয়া করবার পারবে? আমরা কবরে যায় দোয়া পড়ি না, হাত তুলে করি কি করি না বলেন? তা আল্লাহ রাসূলের রওজার পাশে কেউ যদি হাত তোলে, সাথে সাথে মদিনার পুলিশ মান্য কুল হারাম মান্য, হাত যদি তুলবার চাও কাবার মালিকের কাছে যাও, কাবার মালিকের কাছে হাত তোলো, রওজাতে হাত তোলা যাবে না। চিন্তা করছেন? আর বাবা বাবা বাবার খাওয়া আছে। খাদিজা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল বলে খাদিজা আমার কথাকে আপনার পছন্দ হয়নি। খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? নবী বলতেছে খাদিজা আমার কাছে চাবেন সেটা আল্লাহর নাই? খাদিজা বলতেছে হুজুর আপনার এমন কিছু আছে যা আল্লাহর নাই। নবী বলেন আমার কি আছে? আল্লাহর নাই। খাদিজা বলতেছে আপনার বাপ মা আছে, আল্লাহর বাপ মা নাই। আপনার বউ আছে কিন্তু আল্লাহর বউ নাই। আপনার সন্তান আছে কিন্তু আল্লাহর সন্তান নাই। সূরা ইখলাস পড়লেই পরিপূর্ণ আল্লাহর পরিচয় পাওয়া যায়। একবার পড়লে 10 পারা কোরআনের সওয়াব এমনি এমনি। এর মধ্যে মাল আছে। সূরা ইখলাসের মধ্যে কি আছে পড়েন আপনারা? 3 বার যদি একই টাইমে পড়তে পারেন আল্লাহ 30 পারা কোরআনের সওয়াব আপনাকে দিয়ে দিবে। এত সওয়াব কেন দিল? আমি সূরা ইখলাসের মধ্যে ডুবা দেখি ওরে বাবা রে, হুজুর আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে? আল্লাহ নবী বলেন খাদিজা তুমি আমার কাছে কি চাও? খাদিজা বলতে হুজুর ওই গারে হীরার ভিতরে যাকে আমরা বলি জাবালে নূর, ওই গারে হীরার মধ্যে 3.5 বছর সাধনা করার পরে আল্লাহ পাক প্রথম কোরআনের 5টা আয়াত আপনার উপর নাজিল করেছে। এই যে কোরআন শরীফ দেখতেছেন এই কোরআন কিন্তু এক সময় সব নাজিল হয় নাই, দীর্ঘ 23 বছর ধরে নবীর উপর আল্লাহ নাজিল করেছে। প্রথম নাজিল করেছে কয় আয়াত? 5 আয়াত। ওই গারে হীরার মধ্যে নবী এরকম মাথা নিচু করে আছে। আল্লাহ বলেন জিবরাইল যাও লহে মাহফুজ থেকে কোরআনের কয়েকটা আয়াত নিয়ে আবার নবীর উপরে নাজিল করো। ফেরেশতা জিবরাইল এসে দেখে নবী এমন ভাবে মাথা নিচু করে আছে, ডাক দেয় বের হন। সঙ্গে সঙ্গে নবী বের হয়ে দেখেন এমন একটা যার পা আছে জমিনে মাথা গেছে আসমানে। আল্লাহ বলেন জিবরাইল স্বাভাবিক চেহারা নিয়ে আমার নবীর সামনে দাঁড়াও। ফেরেশতা জিবরাইল স্বাভাবিক চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়ায় বলতেছে পড়েন ইকরা, পড়েন পড়েন ইকরা, পড়েন। ইকরা মানে কি? পড়ুন। এই আবার মোবাইল না কি করতেছে রে পাগলা?
পড়ুন, দেখছেন আল্লাহ নবী কিন্তু পড়েনি। ফেরেশতা জিবরাইল বললেন পড়েন, নবী বললেন পড়বো না। ফেরেশতা জিবরাইল বলে পড়েন, আল্লাহ নবী বললেন কি পড়বো। জিবরাইল পড়তে গেলে চিন্তা করে লাগবে, যা পড়তে বলবা তা পড়বো না, আগে জানতে হবে পড়ার সাইজ কিরকম। আপনার সন্তানকে আপনি কি পড়াবেন, আগডম বাগডম পড়াবেন না আলিফ লাম মিম পড়াবেন, সেটা আপনাকে সিদ্ধান্ত নেওয়া দরকার। জোরে কোন ঠিক কি না? ফেরেশতা জিবরাইল বললেন আল্লাহর কোরআন বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, সে আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। নবী বললেন আমার আর কোনো আপত্তি নাই। এট ই টাইমে 5টা আয়াত যখন নাজিল হয়, নবী আর গারে হীরার মধ্যে ছিলেন না। নবী গারে হীরা বাদ দিয়ে নিচে আসলেন, গোটা দেহ ঘর্মাক্ত হয়ে গেছে। খাদিজা বললেন রাসূলুল্লাহ আপনি এমন করে কেন কাঁপতেছেন? আল্লাহ নবী বললেন কম্বল দিয়ে আমাকে আবৃত করে। খাদিজা বলে হুজুর আপনার গোটা দেহ ঘেমে ভিজে গেছে জুব্বাটা, আর আপনি বলতেছেন কম্বল দিয়ে আবৃত করো, কি হয়েছে আপনার সঙ্গে? বলে এইরকম করোনা আয়াত আল্লাহ নাযিল করেছেন। সঙ্গে সঙ্গে খাদিজা বললেন নবী গো এই জুব্বা আর আপনার গায়ে রাখা যাবে না, এইটা এখন খোলা লাগবে। মা খাদিজা নবীর গা থেকে জুব্বাটা খুলে নিয়ে খালি চুমা খায়। রাসূল বলে খাদিজা এই জুব্বার এরকম চুমা করে আদর দেওয়ার কারণ কি? খাদিজা বলে নবী গো আমি যখন মরে যাব, মরার পরে এই জুব্বাটায় আমাকে কাফনের কাফন হিসাবে দিয়া দিবে। হুজুর আমার 1 নম্বর চাওয়া হলো আপনার ওই গাড়ি হীরার জুব্বাটা, যেই জুব্বা পরা অবস্থায় আল্লাহ কোরআন নাজিল করেছে, সেই জুব্বাটাই আমাকে কাফনের কাফন হিসাবে দিয়ে দেবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আপনার পবিত্র হাত দিয়া আমাকে অন্ধকার কবরে নামাই দিবেন। আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে আসবে, এমন সময় আপনি চলে আসবেন না, কারণ 2টা ফেরেশতা আল্লাহ কবরে পাঠাবে 3টা প্রশ্ন নিয়ে। ধরে কোন কয়টা? আমি 3টা প্রশ্নের উত্তর দেবার পারবো না, আমার পক্ষ থেকে আপনি একটু উত্তর দিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে আর একটা চুমা দিয়ে বলেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। কথাটা খেয়াল করছেন? আপনার আগে যদি আমার মৃত্যু হয়, তাহলে এই কথার দ্বারা নবী বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও, কথা বলেন আল্লাহর নবীও আর এরা জানে। 2-3জন যুবক ধরে অক্টেজর তুলে দেয়, কাঁপতে কাঁপতে এসে মাইক পায় কয় খেলা হবে, খেলা হবে। খিরে তোর মাদার নাই বল রে কাবে, তুই খেলবার চাস কার সাথে? মনে করছিল আমাদের মৃত্যু নাই, আমাদের ধ্বংস নাই। যখন কথা হে কথা বলে। আর একটা নারায়ণগঞ্জের জানোয়ার ওই তো মনে করে যে আমি সবকিছু, ওই বলে 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। এরা মনেই করে নাই যে 5ই আগস্ট আমাকে এইরকম কিছু একটা হবে। কথা কর না কেন? জানে কেউ? কে জানে? আরো জোরে বলেন। আমার মৃত্যুকাল কখন হবে আমি জানি না, আল্লাহ জানে। আমি তো একটা সাধারণ মুন্সি, টুটকা মুন্সি, আমার নবীও জানে না। যার কারণে নবী বললেন আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরো করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, নবী তাকায় দেখে নবীর 4টা মেয়ে এক জায়গায় বসে কাঁদতেছে। নবীর 4টা মেয়ে যেরকম কয়টা? মা খাদিজার পেট থেকে কিন্তু ওদের জন্ম হয়েছে। একটা মেয়ের নাম হলো রোকেয়া, নাম শুনছেন কোনোদিন? নবীর আরেকটা মেয়ের নাম হলো জয়নাব, নবীর আরেকটা মেয়ের নাম হলো কুলসুমা, আর সবাই যে মেয়েটার নাম জানে তার নাম কি? আরো জোরে। আপনারা তো খালি ফতেমা করলেন, কিন্তু বাজান জুমার দিনে দেখবেন দ্বিতীয় খুতবায় ইমাম সাহেব আপনাদের কিভাবে শোনায় সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, সমস্ত নারীদের যিনি নেত্রী হবেন। হ্যাঁ, কোন জায়গা? বাংলাদেশে জান্নাতের ভিতরে সমস্ত নারীদের নেত্রী যিনি হবেন তার নাম হলো ফাতেমাতুজ যোহরা। নবী তাকায় দেখে 3টা মেয়ে কাঁদতেছে, কান্দার সাইজ ভিন্ন, আর একটা মেয়ে কাঁদতেছে
তার সাইজও ভিন্ন। 3টা মেয়ে কাঁদতেছে, আমার মা মইরা গেছে রে, কোথায় গেলে মা পাবো বলে দাও না আল্লাহ রে, আমার মা মইরা গেছে রে। কিন্তু নবী তাকায় দেখে ফাতেমার জবানে কোনো বিলাইকি সাউন্ড নাই, চোখে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দিলেন, ফাতেমা তুমি একটু ঘরের মধ্যে আসো। যেই মাত্র ফাতেমা ঘরের ভিতরে, রাসূল বলে, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমারে 2টা শর্ত দিয়ে গেছে, 2টা ওসিয়ত করে গেছে। ফাতেমা বললেন, বাবা কি ওসিয়ত? আমার 3 বোনকে ডাকি, আরো 3 বোন আছে তো। রাসূল বললেন, না, ওদের সামনে ওসিয়তের কথা বলা যাবে না, কারণ তোমার মা শুধু তোমাকে সে ওসিয়তটা করছে। ফাতেমা বললেন, বাবা কি ওসিয়ত? বলে, 1 নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি একলাই গোসল করার লাগবে। তোমার মাকে গোসল করানোর জন্য অন্য কোনো বোনকে তুমি ডাকতে পারবা না, তুমি একা একাই তোমার মারে গোসল করাবে। এটা তোমার মা আমাকে ওসিয়ত করছে, ফাতেমা যেন একা একা আমাকে গোসল করায়। ফাতেমা বলে, বাবা আমার মধ্যে মা এমন কি দেখছে যেটা দেখার পরে? রাসূল বলেন, ফাতেমা তুমি তোমার মায়ের পেটে যতদিন ছিলে, তোমার মা তুমি আসো কিনা মাঝে মধ্যে আমাকে বলতে থাকো তো, আমি যে পেটে বাচ্চা নিয়েছি বোঝা যে যায় না। আল্লাহ রাসূল বলেন, আছে তো, পেটের সাথে কান লাগাবে কে রে, ভিতর থেকে বাচ্চা আছে বোঝা যায় না? আমি টেস্ট করে দেখছি আমার বইয়ের, বোঝা যায়। খুব জোরে দান কান ঠেকান না, আস্তে ঠেকান লাগবে। খাদিজা বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনার এই সন্তান পেটানোর পর থেকে সন্তান যে পেটাতে আমি বুঝতে পারি না। রাসূল বললেন, যেদিন তুমি জন্ম নিলাম তোমার মা বলল ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে, আমি মা হয়ে ফাতেমার ইজ্জত দেখতে পারি নাই। 2 হাত দিয়ে তার ইজ্জত ঢেকে দুনিয়াতে আইছে, আর প্রসব জাতীয় কোনো ব্যথা আমি খাদিজা পাইনি। ধরে এখন সুবহানাল্লাহ। ও ফাতেমা, তোমার ওসিয়ত করেছে তোমার মাকে তুমি একা একা কাফনের কাপড় পরাতে হবে, তোমার মাকে একা একা গোসল করান লাগবে, তোমার মাকে একা একা কাফনের কাপড় পরান লাগবে। এটা হলো তোমার মায়ের ওসিয়ত। আর ওসিয়ত পালন করা হলো ওয়াজিব। ওসিয়ত পালন করা কি? মরার আগে যে খাদিজা ওসিয়ত করছে, ওসিয়ত কি খারাপ না ভালো? আপনারা কিরকম ওসিয়ত করেন যে আমি মরে গেলে কোনো বিড়িখোর বেনামাজি আমার কবর যেন খুঁড়তে না পারে? এরকম ওসিয়ত কোনদিন করছেন আপনারা? মনে করতেছেন মরে গেল আর শেষ হয়ে গেল, তাই? আর মরার ভয় তো শুরু। রাজা থাকতে কি পাচ্ছেন ভাই? না, আপনি ওসিয়ত করবেন মসজিদের মুয়াজ্জিন যেন আপনারা গোসল করায়, কারণ পৃথিবীর সবচাইতে দামি মানুষ হলো মুয়াজ্জিন। আল্লাহ রাসূল বলছেন, বেলাল তুমি আমার কাছে আসো তো। বেলাল যখন নবীর কাছে গেছে, কে রে বেলাল, তুমি আমার সাথে আধাত খাটো। বেলাল গায়ে, হুজুর আপনি ইমাম আর আমি মুয়াজ্জিন, খাটো তো হবই। রাসূল বলে, দুনিয়ার নিয়ম চলবি না রে বেলাল, হাসরের ময়দানে তোর মাথা আমার চাইতে আধাত উপরে থাকবে। বেলাল বলে, হুজুর এই কথা বলেন না, আপনার মাথার চাইতে আমার মাথা উপরে থাকবে কেন? রাসূল বলে, বেলাল আমি হলো ইমাম, তুই হলো মুয়াজ্জিন, শুধু তোমার মাথায় উপরে থাকবে না, আল্লাহ তোমার মাথায় একটা নূরের টুপি পরাইয়া দিবে। কি মনে করছেন মুয়াজ্জিনের দাম নাই? মুয়াজ্জিনকে বলবে, মুয়াজ্জিন সাহেব আমি মরে গেলে আমার গোসল করাই দিবা। সামনে কাতারের মুসল্লিদেরকে আপনি বলবেন, এই মরে যাওয়ার পরে আমার কবর তোমরা খনন করবে, ওসিয়ত করে যাবেন। খালি খালি না, সাথে সাথে কিছু দিবেন। ধরো মুয়াজ্জিন 20,000 টাকা দাও, দুনিয়ার বাড়ি বানাতে আমি এত লাখ টাকা খরচ করছি রে, সেই বাড়ির থেকে টেনে যখন কব্বর দিয়ে দেবে, সেই কব্বরের বাড়ি বানাতে আমি বেনামাজের হাতে নেব না। ধর তোরা 5 জন 50,000 টাকা লে, আমি মরে গেলে তোরা আমার কবর খুলবো আদাতে। যদি আমার আগে তোরা মরিস মাপ, আর যদি আমি আগে মরি তাহলে আমার কবর খোলার ভাই আদাতে। নামাজের বলতে ঠিক আছে ভাই খুলে দেবো, মুয়াজ্জিন বলতে ঠিক আছে ভাই আমি ধুয়ে দেবো। ইমাম সাহেবের কাছে কে বলে, হুজুর আমার 14 গোষ্ঠীর মধ্যে মৌলবি নাই, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ান, আমরা পড়ি, তার মাঝে মধ্যে তাকবীরে তাহরিমা ছুটে যায়, আর আপনি আসে সামনে পড়ান। হুজুর আপনি যদি আমার জানাজাটা পড়ান, যার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ি সে যদি আমার জানাজার নামাজটা পড়ায়, আর কলজা ভরে দেবে, ধরেন 50,000, যদি পয়সা থাকেন তাহলে আমার নামাজ পড়াবেন। এরকম ওসিয়ত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ নবী বললেন, ফাতেমা
তোমার মা তোমাকে ওসিয়ত করেছে তোমার মাকে তুমি একলা একলাই গোসল করা লাগবে, তোমার মাকে একা একাই তোমার কাফনের কাপড় পরানো লাগবে। ফাতেমা একা একাই খাদিজাকে গোসল করাই দিলেন। গোসল শেষ হওয়ার পরে বাবার সামনে দাঁড়ায় বলে, বাবা আমার মায়েরকে কাফনের কাপড়ের ব্যবস্থা করছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী জুব্বাখানা বের করে ফাতেমার হাতে দেয়। ফাতেমা জুব্বা নিয়ে এই কান্না শুরু করছে। রাসূল বলে, কান্দিস কেন মা? বলে, কান্দার কারণ হলো আমি মায়ের মুখে শুনেছি আমার মা যখন আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করেছে তখন আমার মা ছিল মক্কার সবচাইতে ধনী আর আপনি ছিলেন সবচাইতে গরিব। আমার মা একদিন আমাকে বলতে, তো ফাতেমা, হ্যাঁ আমার বিয়ের খবর জানিস? আমি বললাম, মা আপনার বিয়ের সময় কোথায় ছিলেন? খাদিজা বলে, ওরে তাই তো। ফাতেমা বললেন, বাবা মা তাহলে বিশাল ঘটনা আপনার বিয়েতে আছে। খাদিজা বললেন, ও ফাতেমা, তোমার বাবা ছিল আমার বাড়িতে রাখাল। আমি দুপুরবেলায় তাকায় দেখি রাখালের সবগুলা ঘরের মধ্যে আরাম করতেছে। রাখালের সর্দারকে ডাক দেয়, বলে, এই সর্দার, এই হাজার হাজার উটদুম্বা মাঠে ময়দানে আর সবগুলো চড়ানো বাদ দিয়ে তোমরা দুপুরবেলা ঘরে আরাম করো, উটদুম্বার খবর কি? রাখালের সর্দার বলে, মালকিন ভাগ্য গুণে কপাল গুণে এমন একটা রাখাল আমরা পাচ্ছি, ওই যেদিন থেকে চাকরি জয়েন করছে আপনার উটদুম্বা সব ভদ্র হয়ে গেছে। রাখাল যদি বলে খাও, উটদুম্বা খায়। রাখাল যদি বলে খাওয়া বন্ধ, উটদুম্বা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। রাখাল যদি বলে চলো যাই, উটের লাইনে উঠ, দুম্বা লাইনে দুম্বা লাইন হয়। খাদিজা বলে, রাখাল গাঁজা ঘুরি গল্প করতেছে। একটা মানুষ রাখালের বাধ্য কোনোদিন জন্তু জানোয়ার হতে পারে না। রাখালের সর্দার বলে, যদি বিশ্বাস না হয় আপনি তদন্ত করে দেখতে পারেন। মা খাদিজা তদন্ত করতে গিয়ে দেখে সূর্যের তাপে বালু পোড়া গন্ধ, পাহাড় পোড়া গন্ধ আসতেছে, কিন্তু রাখালের মাথায় কে যেন একটা ছাতা ধরে আছে। আল্লাহ নবীর মাথায় কোনো রোদের তাপ না। খাদিজা কইলেন, কে রে? তাকায় দেখে অখণ্ড মেঘ মাথার উপর স্থির হয়ে আছে। নবী যেই দিকে যায় মেঘটাও সেই দিকে যায়। আর একটু নিকটে গিয়ে খাদিজা রাখালকে দেখার জন্য যখন পরখ করছেন, চোখের মধ্যে এমন একটা নূর পড়ে গেল। 400 রোজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানির ধ্বনি। খাদিজা, আহ মানুষ এত সুন্দর হয়। 25 বছরের যুবক তত্তাজা, সুবহানাল্লাহ বলেন। দেখার পরে খাদিজা আবার বিয়ে বসবি। এতদিন বিয়ের কোনো ভিতরে আশাহত অবস্থায় ছিল, এটা দেখার পরে ঘরের দরজা বন্ধ করে দিল। খাদিজার দাসী বলতেছে, মালকিন রাখালকে তদন্ত করতে গেলে কি দেখলেন? খাদিজা বলতেছে, রাখালের চাকরি নট, আজ থেকে রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম। দাসী বুঝবার পারে না, আবু তালেবের কাছে গিয়ে বলতেছে, কেমন করে ভাসতে মানুষ করছেন, আজ থেকে চাকরি নট। আবু তালেব দৌড়াইছে, মা মা আমার এতিম এমন কি বেয়াদবি করলো যার কারণে তুমি চাকরি খেয়ে দিলে? খাদিজা বলতে, চাকরি খাওয়ার কারণ হলো আপনার ভাতিজাকে আমি আমার স্বামী বানাবার চাই। এখন আপনি রাজি কিনা? আপনার ভাতিজা রাজি কিনা আপনি একটু শোনেন। আবু তালেব নবীর কাছে গিয়ে বলতেছে, বাবা মক্কার সবচেয়ে ধনবতী রমণী আবু জেহেল উতবা সাইবা যাকে বিয়ে করার জন্য পাগল, সেই খাদিজা তোমাকে স্বামী বানাবার চাই, তুমি কি রাজি? রাসূল বললেন, চাচা আমার তরফ থেকে কোনো আপত্তি না। বাবা আমি মায়ের মুখে শুনেছি, মা যখন মক্কার সবচাইতে ধনী ছিল আপনি ছিলেন সবচাইতে গরিব। আজকে সেই মা দুনিয়া থেকে বিদায় নিল, মক্কার দোকানে কি নতুন কাপড় নাই? আপনি নতুন কাপড় বাদ দিয়ে এই পুরাতন জুব্বা দিচ্ছেন আমার মাকে কাফনের কাপড় হিসাবে। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুই জানিস না মা, এই জুব্বা আমি তোমার মাকে দিচ্ছি না, তোমার মাই আমার কাছে চাচ্ছে। ফাতেমা বলে, বাবা এই জুব্বার মারিফত কি? নতুন কাপড় না নিয়ে এই পুরানো জুব্বা আমার মা গায়ে পরবার চাই, এই জুব্বার রহস্য কি? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই জুব্বার রহস্য হলো এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। আপনারা বলেন তো, কোরআনের সম্পর্ক যার সাথে থাকে তার দাম কম না বেশি? একবার সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মক্কার দাম বেশি
না বাইতুল মুকাদ্দাসের দাম বেশি? মানে বাইতুল্লাহর দাম বেশি না বাইতুল মুকাদ্দাসের দাম বেশি? আমরা যে বাইতুল্লাহ তাওয়াফ করি, যারা হজ করছেন তারা জানেন, আল্লাহর ঘর, আর একটা হলো বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে। এই দুইটার মধ্যে দাম বেশি কার? আল্লাহ রাসূল চিন্তাত পড়ে গেল। কিছুক্ষণ পরে বললেন, কারণ রাসূল তো বলেন না, কে বলায়? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল বললেন, মক্কার দাম বেশি, কাবার দাম বেশি, আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি। সাহাবীরা বললেন, হুজুর দাম বেশি আর সম্মান বেশি, এই দুইটার অর্থ কি? কি মনে করতেছেন? আল্লাহর কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবে তাদের দাম বেশি না সম্মান বেশি? কথা কয় না, কথা কয় না। দাম বেশি। আপনার বলেন তো, এমপি সাহেবের দাম বেশি না ইমামের দাম বেশি? এটা একটা কথা বলেন কেবারে। এইবারে একটা আসল কথা কইছে পিছন দিক থেকে, ভাইরে কে কইলো সম্মান বেশি? মুরব্বী, মাশাআল্লাহ, খাঁটি কথা। ইমামের সম্মান বেশি আর এমপির দাম বেশি। এমপি যখন বাইরে আসে দেখবেন তখন ইমামকে মানুষ গনেই না। এমপি চেয়ার দেওয়া, আমার বাড়ির চলেন স্যার, আমার বাড়ি চলেন স্যার, আপনি যদি আমার বাড়ির যান আমার জীবন ধন্য হয়ে যাবে, জনগণ বলবার পর এমপি আমার বাড়িতে আইছিল। ইমাম ওটি খাড়ায় থাকে এতিমের মতন, একবার কয় না হুজুর আমার বাড়িতে গেলে আমার বাড়ি ধন্য হবে, একবারও কয় না। ইমাম কয়, রে জাগা মতো মার হবি রে, যেভাবে তুই এমপিরে সম্মান করতেছিস, দাম দিচ্ছিস, জাগা মতো মার হবি রে, জাগা মতো। কিছুক্ষণ পরে দৌড়ে আমাদের আহ্বান দিচ্ছে, এমপি বলতে চলো মসজিদে যাই। ইমাম কয় এইবারই শুরু হবে। ইমাম সাহেব যায় খাড়া হয়েছে, নামাজের সময় হলে সমস্ত মুসল্লি বলতে হুজুর সামনে যান, আর এমপি সাহেব কাতার সোজা করেন। এমপি সাহেব কাতার সোজা করেন, হুজুর সামনে যান। এমপির সম্পর্ক হলো মানুষের সাথে, আর ইমামের সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে। যখন কথা ঢে ইমাম সামনে চিন্তা করে, এমপি টাকা মারে খায়া, গম মারে খায়া, চাউল মারে খায়া, হ্যাঁ তুই উড়ে তার পেট মোটা করছো। আজকে তো রুকুর মধ্যে সাইজ করবো, রুকু। আপনি বলেন তো, না আমাদের সবচাইতে বেশি কষ্ট কোন সময়? যদি লোকটা উড়াত মোটা, পেট মোটা হয়, সেই লোকটা কিন্তু রুকুর মধ্যে খুবই কষ্ট হয়। সেটা তাও ঢাস করে পড়ে দেওয়া পারে, কিন্তু রুকু যে খালি ইমাম 3 বার সুবহানাল্লাহ পড়তেছে, সুবহানাল্লাহ আল্লাহ কয়ে লক্ষ্য রাস। কিছুক্ষণ পরে বলতে সুবহানাল্লাহ আল্লাহ। এমপি ইমাম কয়, যতই মাজা কসলা, আমি সামি আল্লাহ লিমান হামিদা না বলা পর্যন্ত তুই মাথা তুলবার পারবি না। তোর কোন কথা ঠিক না? তোর বাইরে দাম আছে কিন্তু ভিতরে তোর খাওয়া নাই রে। আপনাদের বোঝানোর জন্য বলতেছি, একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে, একটা হলো সোফা, একটা হলো খাট, একটা হলো রেহাল। কোরআন শরীফ যার উপরে রাখা হয় তার নাম হলো রেহাল। আপনাদের এলাকায় নাম কি? একই গাছের কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে, একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। একই গাছের কাঠ। এই রেহাল একদিন কোরআন শরীফ নিবার রেহাল ফাট করে পড়ছে, ওই পড়ে আর পায়ের কাছে ওই 3 বার চুমা খাচ্ছে রেহাল, 3 বার। আল্লাহ মাফ করো আল্লাহ, আমি এটা ফালাবার চাইনি আল্লাহ, হঠাৎ মাফ করছো আল্লাহ, মাফ করো আল্লাহ। রেহাল কয়, খেরে খাট, খেরে সোফা, একই গাছের কাঠ দিয়ে তৈরি রে। আমি খালি পায়ের কাছে পড়ছি, 3 বার হাত চুমা খেলো। তোর কোক কয়বার খায়? খাট আর সোফা কান্দার বলে ভাই আমরা লাত্তানার জন্য রে, আমরা লাত্তি খাওয়ার জন্য। যখন খাটো দুটো 2 জন পাড়াবাড়ি করে, ওই লাত্তি রে। আর কতগুলো অভদ্র আছে সোফাত বসে পাও তুলে বসে। রেহাল কয়, একই গাছের মধ্যে আমাকে জন্ম রে, আমার কাছে সম্মান করে, আর তোদেরকে লাত্তাই কেন? খাটার সোফা বলতেছে আমাদের সম্পর্ক মানুষের সাথে, আর তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে। আগামীতে আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক করতে পারি, আমাদের দাম কেমন হবে ইন্নালিল্লাহর ভিতর দিয়ে আমি আপনাকে দেখাবার চাই। কারা কারা দেখবেন 2 হাত তুলে আমার আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহর কোরআনের সঙ্গে আমরা কারা কারা সম্পর্ক রাখতে চাই ভাইজান? মনে কষ্ট নেন না, হাত তুলে আল্লাহ দেখাতে পারবেন? আল্লাহর কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখবো, আপনিও তোলেন, কি অসুবিধা আছে? কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবেন না? আচ্ছা আলহামদুলিল্লাহ, হাত নামান।
একজন উঠবেন না এখন। এখন যদি কেউ ওঠেন, এর তো বহুমূত্র ব্যারাম ধরবি, পেশাব খালি টপ টপ করে পড়বি। আপনার কি আমার ওয়াজ বুঝতেছেন না? বগুড়ার ভাষা কি সমস্যা হচ্ছে? আলহামদুলিল্লাহ। আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক যারা রাখার জন্য হাত তুলেছেন, আমি তাদেরকে বলবো, এই কোরআনের মহিলা মাদ্রাসা আমাদের মায়ের নামে মাদ্রাসা। দুনিয়ার সমস্ত মুমিনদের মা খাদিজাতুল কুবরা, সেই মায়ের নামের মাদ্রাসা এখানে চলুক, বন্ধ হোক। আপনার কোন পক্ষে? যারা মাদ্রাসা চলুক এই পক্ষে, তারা দুই হাত তুলে হবে হাত নামান। যারা মাদ্রাসা বন্ধ হোক এই পক্ষে যারা দুই হাত তুলে না বলেন, এক জননী সর্বসাকুল্যে আপনারা মাদ্রাসার পক্ষে।